পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে ৯৬ পাতা থেকে পড়ছি। ১৬/১/১৯৭৭। সেলা। নানান পদ্ধতিতে ধ্যান। সেলায় এসে জপ ধ্যানের প্রচুর সুযোগ পাচ্ছি, তেমনি নতুন নতুন অভিজ্ঞতা। দুদিন আগে রাতে বারান্দায় বসেছিলাম, চারপাশে কেউ নেই, নির্জন। লণ্ঠনের আলোটা একেবারে কমিয়ে দিয়েছি, সামনের অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু নদীর বয়ে যাওয়া শব্দ। ডান দিকে বড় বড় গাছ, পাহাড়, ওপরে আকাশ দেখা যাচ্ছে। নদীর ঢেউয়ের শব্দ, মনে হচ্ছে নদীটা আমাকে ডাকছে। জলের স্রোত যেতে যেতে আমায় হাত নেড়ে যাচ্ছে। আশেপাশের গাছগুলি যেন আমার জন্য অপেক্ষা করছে। চারপাশের পরিবেশকে এত জীবন্ত মনে হচ্ছে। গাছ, আকাশ, নদী, এমনকি বারান্দার রেলিংকেও ব্যক্তিসত্তা লাগছে। ওরা সবাই প্রাণী, জীবন্ত, কথা বলতে পারে, আমার সঙ্গে কথা বলতে চায়। সব মিলিয়ে একটা অনুভব, সব কিছুর উপস্থিতি নিয়ে একসঙ্গে এই অনুভব, এক অস্তিত্বের অনুভব। লিখতে গিয়ে ভাষায় প্রকাশ করতে পারছি না, ওই ভাব আমি অনুভব করছি হৃদয়ে। বাইরের ওই সত্তাগুলির একসঙ্গে অনুভব করছি হৃদয়ে। একে আমি স্পর্শ করতে পারছি, বাতাসের মতো এর স্পর্শ আমি অনুভব করতে পারি। এই অনুভব, এই সত্তা যেন এক শক্তির বহিঃপ্রকাশ। বাইরের ওই সত্তা আর আমার ভেতরের সত্তা দুটোই যেন একই শক্তির দুই রূপ। ওই শক্তিই সর্বত্র, শুধু তার প্রকাশ নানান রূপে। বাইরের স্থূল চোখে দেখা যায় এই নানান রূপ, অন্তরের সূক্ষ্ম চোখে ধরা পড়ে বিভিন্ন রূপের উৎসে ওই শক্তিকে এবং ওই সত্তাকে। ভাবতে ভাবতে কখন যে মগ্ন হয়ে গিয়েছিলাম এই সত্তাতে। চারিদিকে শুধু এই সত্তাই, সব নাম রূপের গভীরে সেই উৎস শক্তি, সত্তাই শুধু জেগে রয়েছে। আমার আমি বোধ বিলীন হয়ে গিয়েছে ওই সত্তায়। নিজের দেহ অনুভব নেই, নিজস্ব ব্যক্তিসত্তা নেই, গাছ, নদী, পাথর, বাড়িও নেই। অনেকক্ষণ পর এই ভাবটি কাটল। দেখলাম আগের মতোই ইজি চেয়ারে বসে আছি। রাত ১:৩০ বাজে তখন। চেয়ারে বসে রইলাম। অপূর্ব ফ্রেশনেস শরীর এবং মনে। ঘরে গিয়ে ঘুমোতে ইচ্ছে হচ্ছিল না। মন তখনও শান্ত, ভেতরে একটা আলোর অনুভব, অনেকটা যেন ব্রাহ্ম মুহূর্তের পরবর্তী ক্ষণ। এ যেন আমারই মনের চেতনার আলো। এরই সঙ্গে জড়িয়ে আছে পরম প্রশান্তি। নিজের শরীরের বোধ তখন পুরোপুরি আসেনি, একটা সত্তার বোধ শুধু। প্রশান্তিময় এক সত্তা, মনে কোনো চিন্তা নেই, শান্ত মন, কিন্তু সতেজ, সজাগ। অনেকটা এমন অনুভব আগেও হয়েছে, বিশেষ করে ধ্যানের পর। চোখ খোলা অবস্থাতেও যে পাওয়া যায় এই অবস্থায়, সেটা আরেকবার অনুভব হলো। আজ বিকেলে হাঁটতে হাঁটতে গ্রামে গিয়েছিলাম। পাথর, কাঠ, টিন দিয়ে তৈরি বাড়ি, মানুষেরা হাসি মুখ, সহজেই মিশে যায়, কথা বলে অন্যের সঙ্গে। ২-৩ জনের বাড়ি ঢুকলাম, চা খাওয়ালো। খুব দুধ দেয় ওরা চায়ে, সরও থাকে। চায়ের সঙ্গে বিস্কুট। পরে পান দিল, শুধু পান পাতা আর সুপারি। নিরক্ষর কেউ নেই গ্রামে, তবে তেমন উচ্চাকাঙ্ক্ষীও তারা নয়। সাধারণ জীবন, কঠোর পরিশ্রমী, আনন্দে রয়েছে সবাই। কয়েকজনের ছেলে শিলংয়ে থাকে, কলেজে পড়ে। দারিদ্র্য রয়েছে, তবে অভাববোধ নেই। এদের ধর্ম খুব সহজ, আচার অনুষ্ঠান কম। এই সম্বন্ধে বেশ কয়েকটি বই পড়েছি চেরাপুঞ্জি আশ্রমের লাইব্রেরিতে। পাহাড়গুলিকে এরা নিজেদের পিতৃপুরুষ, সঠিকার্থে প্রথম মা বলে মনে করে। ছোট নদী, ঝর্ণা ইত্যাদি তার সন্তান, আর আকাশ হলো প্রথম বাবা। বহু লোককথা আছে এদের ধর্মে, খুব সুন্দর গল্পগুলো। নিজেদের অতীতকে ধরে রাখা, পিতৃপুরুষদের মনে রাখা, সেই সঙ্গে তাদের গোষ্ঠীর উৎস, সৃষ্টিতত্ত্ব, তাদের সংগ্রামের কথা। যারা তাদের পূর্বপুরুষদের খাসি ধর্ম অবলম্বন করে যাচ্ছে তাদের হৃদয় উদার, কিন্তু যারা
খ্রিস্টান হয়েছে তাদের অনেকের মধ্যেই ধর্মীয় মতান্ধতা দেখতে পেয়েছি। এমনকি ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে রেষারেষিও রয়েছে। হিন্দুদের প্রতি তাচ্ছিল্য ভাব নাগাল্যান্ড মিজোরামেও রয়েছে অনেক খ্রিস্টানদের মতনই। এরা যদিও আদিবাসী সংস্কৃতি রক্ষার নামে সরব, কিন্তু কার্যক্ষেত্রে পাশ্চাত্য সংস্কৃতির অনুগামী হতেই তারা চেষ্টা করছে। ধ্যানের বিভিন্ন পদ্ধতি রয়েছে। সাধন পথে আমি যেগুলো করার অভ্যাস করেছি তার মধ্যে মোটামুটি 6 রকমের পদ্ধতি সহজ মনে হয়েছে। 1. মন্ত্র জপ করতে করতে একাগ্রতা নিজেই আসে, এর থেকে ধ্যান। 2. ইষ্টরূপে ধারণা, তার থেকে ধ্যান। 3. সাদা জ্যোতি চোখ বন্ধ করে কিংবা মোমবাতির শিখা চোখ খুলে এক মনে দেখতে থাকা, সেখান থেকে একাগ্রতা এবং পরে ধ্যান। চোখ বন্ধ করে যে অন্ধকার দেখা যায় সেই অন্ধকারকে এক মনে দেখে গেলেও এটা ক্রমশ ধ্যানে পর্যবসিত হয়। 4. মনে কোনো পজিটিভ ভাব যেমন প্রেম, মৈত্রী, করুণা ইত্যাদি উঠিয়ে সেটি অনুভব করতে যাওয়া বা সেটিকে ধরে রাখা, তার থেকে ধারণা এবং সেখান থেকে ধ্যান, অর্থাৎ ভাবটা সম্বন্ধে সচেতন থাকা। 5. নিজের মনকে দেখতে যাওয়া, অর্থাৎ মনে যে চিন্তা ভাবনা উঠুক সেগুলোকে নিরাসক্ত হয়ে দেখতে থাকা, যেমন ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার বাস, গাড়ি, স্কুটার, ভ্যান ইত্যাদি দেখা এবং সেখান থেকে ধ্যান। 6. নিজের চেতনাকে অনুভব করে যাওয়া এবং সেখান থেকে ধ্যান। এই চেতনাকে কেউ হৃদয়ে অনুভব করেন, কেউ বা ভ্রু মধ্যে। ওং জপ করাও খুব সাহায্য করে। চোখ বন্ধ করে ধীরে ধীরে ওং জপ করতে থাকলে কিছুক্ষণ পরে হৃদয়ে একটা ভাব জেগে ওঠে। তখন ওই ভাবটিকে অনুভব করতে করতে ওং জপ চালিয়ে যাওয়া যেতে পারে। বেশ কিছু সময় পরে ওং মন্ত্র যেন নিজে নিজেই হতে থাকে, আর সেই সময় মনের বেশিরভাগ অংশ থাকে ওই ভাবের ওপর। ওই ভাবই ক্রমশ ধ্যানে নিয়ে যায় সাধককে। সাধনার প্রথম দিকে নাম বা মন্ত্র এবং রূপের মাধ্যমে অনুভব হলেও পরে ভাবের ওপর একাগ্র হয়ে ব্যাপ্তি বা বিশাল প্রসারতার অনুভব হচ্ছিল, কিন্তু পরে বেশি সময় দিতে শুরু করলাম চেতনার ওপর। ভ্রু মধ্যে আমি বোধ, এটাই হয়ে উঠেছিল ধ্যানের শুরুতে। শেলাতে এই কদিন অবশ্য ভাবকে কেন্দ্র করেই চেতনার ব্যাপ্তি ঘটছে। যখন ধ্যান করছি না তখনও চোখ বন্ধ করে আমি বোধকে কেন্দ্র করে ধ্যানের যে অবস্থায় পৌঁছতাম, এখানে ভাবকে আশ্রয় করে সেই অবস্থায় যাচ্ছি বারবার, এবং চেষ্টা না করেও এটা হচ্ছে। মনে একটা ভাব নিজে নিজেই উঠছে, আর সেই ভাবের পরিণতিতে চেতনার বিস্তার ঘটছে এবং ধ্যানের অবস্থায় চলে যাচ্ছি। আমায় চেষ্টা করতে হচ্ছে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই নিজে নিজেই ঘটছে। আধ্যাত্মিক সাধনার অসংখ্য পথ। আমি নিজে এর যেগুলো অভ্যাস করেছি তার সব যে শাস্ত্র পড়ে বা কারোর কাছ থেকে শিখেছি এমন নয়। অনেকগুলো নিজে নিজে পরীক্ষা করে বের করেছি, অনেকগুলো আবার নিজে থেকেই আমার মধ্যে ঘটে গেছে, আমার কোনো চেষ্টা না থাকা সত্ত্বেও। ফলে এই বিশ্বাস দৃঢ় হয়েছে যে ঈশ্বর কৃপা বা দিব্য আত্মার সাহায্য পাওয়া যায় সাধন পথে। সাধনা করতে করতেই অনুভব করা যায় এক বিশাল শক্তি আছে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, যা আমাদের সাহায্য করে, আমাদের পথ দেখায়। কি করছি, কেন করছি, কিভাবে করছি, এসব আগে জেনে সাধনা করা যায়। আবার এর কিছুই না জেনে শুধু সাধনা করে গেলেও এগিয়ে যাওয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বর কাজ দেখেন না, মন দেখেন। যে পদ্ধতিই একজন অনুসরণ করুন, যত ধর্মকর্মই করুন, তার মন কি অবস্থায় সেটাই গুরুত্বপূর্ণ। যীশুখ্রিস্ট বলেছিলেন, নক and the door shall be opened. মনে আছে যখন নির্গুণ ব্রহ্মের অদ্বৈতবাদকে গুরুত্ব দিতাম, শক্তিকে নিছক মায়া বলতাম, তখন হর্ষানন্দ মহারাজ বলেছিলেন, সাধনা করছো, মুক্ত হবার চেষ্টা করছো, এও তো শক্তির খেলা। যতক্ষণ ব্রহ্মজ্ঞান না হচ্ছে ততক্ষণ শক্তিকে তো মানতেই হয়, তাহলে সাধনা করা সহজ হয়ে যাবে।
আমার চোখ খুলে দিয়েছিলেন মহারাজ। প্রশ্ন করেছিলেন, প্রকৃতিকে যদি ব্রহ্মের শক্তি বলো তবে তাকে বন্ধন বলে মনে করছো কেন? বন্ধন ও মুক্তি দুটোই তো শক্তির খেলা। দুয়ের মধ্যেই ব্রহ্ম উপস্থিত, পরোক্ষ ও প্রত্যক্ষভাবে। ঠাকুরের কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। আমরা আজকে পড়লাম 100 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।